Hi everybody, I am Nivas Chandra Das, the student of Plasma Paramedical Institute, the base number 317. My registration number 100 and my roll number 1539. I am a student of Plasma Paramedical Center, and now my subject is basic anatomy and physiology. And I thank you our honorable coordinator sir for giving me a chance to participate or presenting my presentation. And I selected I select the urinary system or renal system. That means মূত্র বা ইউরিন থেকে তৈরি থেকে তা ত্যাগ করা পর্যন্ত যে সকল অর্গান সম্পৃক্ত তাদেরকে ইউরিনারি সিস্টেম বা রেচনতন্ত্র বলা হয়। ইউরিনারি সিস্টেম অঙ্গগুলো হলো এ পেয়ার অফ কিডনি, এ পেয়ার অফ ইউরেটার্স, ইউরিনারি ব্ল্যাডার অ্যান্ড ইউরেথা। আমি এগুলো পর্যায়ক্রমে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করব। কিডনি হলো এক ধরনের এক্সট্রাটরি অর্গান। এটা মূলত পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল এ ইপিগেটিক অ্যান্ড হাইপোকন্ড্রিয়াক লাম্বার ও আম্বিলিকাল রিজন এ 12 থোরাসিক ভার্টিব্রা থেকে 3rd লাম্বার ভার্টিব্রা পর্যন্ত বিস্তৃত থাকে। ডান কিডনিটা বাম কিডনি থেকে একটু নিচে থাকে, কারণ ডান দিকে উপরে লিভার থাকে। দুই কিডনির উপরে টুপির মতো দুটি অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকে। এখন আমি বর্ণনা করব কিডনির আকার বা আকৃতি কীরকম থাকে এটা নিয়ে। কিডনির শেপ হচ্ছে, কিডনি দেখতে অনেকটা সিমের বিচির মতো। কলার, কিডনির রং হচ্ছে আমার ডিপ পার্পেল এবং সাইজ লেন্থ হচ্ছে 10 to 13 cm, broad 6 cm, weight male 150 gm and female 135 gm. কিডনির গঠনকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা আউটার পার্ট, একটা ইনার পার্ট। আউটার পার্টকে বলা হয় কর্টেক্স এবং ইনার পার্টকে বলা হয় মেডুলা। ফাংশন অফ কিডনি: মেটাবলিজম উৎপন্ন নাইট্রোজেন এবং গঠিত বর্জ্য পদার্থ দেহ থেকে বাইরে বের করে দেয়, দেহের রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং অম্ল ও ক্ষারের সমতা রক্ষা করে, দেহের পানি সমতা রক্ষা করে আর গঠনে সাহায্য করে এবং মূত্র তৈরি করে। এখন আমি ব্যাখ্যা করব ইউরিনারি সিস্টেমের নেফ্রন পার্ট। নেফ্রন ইজ এ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি, অর্থাৎ কিডনি গঠন ও কাজের একককে নেফ্রন বলা হয়। নেফ্রনগুলো প্রকৃতপক্ষে রক্তের ছাঁকনি কাজ করে এবং প্রতিটি কিডনিতে 10 লক্ষ নেফ্রন থাকে এবং এই নেফ্রন মূলত দুটি অংশ নিয়ে গঠিত। নাম্বার 1, দ্য গ্লোমেরুলাস অ্যান্ড দ্য রেনাল টিউবুলস। দ্য গ্লোমেরুলাস অর্থাৎ গ্লোমেরুলাস মিনস এর ইফারেন্ট অ্যাট্রিওল অর অ্যাফারেন্ট অ্যাট্রিওলস, যা খুব চিকন নালিকা যা যথাক্রমে নেফ্রনের মধ্যে প্রবেশ করে এবং বেরিয়ে যায়। দ্য রেনাল টিউবুল হচ্ছে কতগুলো আমাদের অংশ নিয়ে গঠিত থাকে। নাম্বার 1, বোমেন্স ক্যাপসুল, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল অ্যান্ড ডিসেন্ডিং লুপ অফ হ্যান্ডেল অ্যান্ড অ্যাসেন্ডিং লুপ অফ হ্যান্ডেল অ্যান্ড লুপ অফ হেনলি অ্যান্ড ডিস্টাল কনভলিউটেড টিউবুল অ্যান্ড selective tubule. Now I explain about the function of those glomerulus. এটা ফিল্টার করার ক্ষমতা আছে, এর তার দ্বারা একটা রক্তের প্লাজমা হতে নন কোলারেল পদার্থকে ছেড়ে বের করে দেয় এবং নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ দেহ থেকে বের করে দেয়। নাইট্রোজেন এর রক্তের মান নিয়ন্ত্রণ করে এবং দেহের স্বাভাবিক তাপ নিয়ন্ত্রণ করে, রক্তের ইলেকট্রিক্যাল ব্যালেন্স নিয়ন্ত্রণ করে। এখন আমি ব্যাখ্যা করব ইউরেটা। ইউরেটা হলো একটা ন্যারো থিক ওয়াল অ্যান্ড মাস্কুলার টিউব, যা কিডনিতে উৎপন্ন ইউরিন সরাসরি ইউরিনারি ব্ল্যাডারে পৌঁছে দেয়। নাও আই এক্সপ্লেন ইউরিনারি ব্ল্যাডার বা মূত্রথলি হলো একটি ত্রিকোণাকার মাস্কুলার রিজার্ভিয়র, যার মধ্যে প্রাথমিকভাবে ইউরিন জমা থাকে। অ্যান্ড পুরুষের ব্লাডার 2 ml এবং মহিলাদের ব্লাডার 250 ml পর্যন্ত মূত্র ধারণ করতে পারে। এটি সর্বোচ্চ ফ্যামিলি জমা থাকে।